বাস্তব জীবনটাই তো অভিনয় দিয়ে ভরা, আবার অভিনয় জীবনে যাওয়ার দরকারটা কি? শ্রীমন্ত স্কয়ারের সামনে বিশাল খাবারের মেলা চলতেছে, যেমন তেমন খাবার না কিন্তু, একেবারে রমজানের ইফতার মেলা চলতেছে। কোথায় সেটা? ধানমন্ডি শ্রীমন্ত স্কয়ারের একেবারে আগে যে কার পার্কিংটা ছিল সেই জায়গার মধ্যে প্রায় 15টার মতন স্টল আছে এই জায়গার মধ্যে। এখানে আপনারা পুরান ঢাকা নতুন ঢাকা সব ধরনের ইফতার পাবেন। ফুড মেলায় আসার রিজনটা হচ্ছে, আমরা এর আগে কখনো বা পার্সোনালি আমি এর আগে কখনো ইফতার কোনো মেলাতে যাই নাই, বা যেখানে এরকম একটা ফেস্টিভ্যাল ভাইব থাকবে এই জায়গায় কখনো যাওয়া হয় নাই। যখন আমি একটা সুযোগ পেয়েছি যে ঠিক আছে আমার বাসার এত কাছাকাছি ধানমন্ডি সীমান্ত স্কয়ারের সামনে এরকম ফুডি স্পেশাল ফুড মেলা চলতেছে, ইফতার মেলা চলতেছে, তাই আমি ভাবলাম আজকে চলেই আসি। আমি ইফতারে এবং পার্সোনালি সবসময়ের জন্য একটু ফ্রুটস জাতীয় বা একটু হালকা টাইপের যে খাবারগুলো, বা যে খাবারগুলো খেলে ভিতর থেকে ধাক্কা ঠেলা দিবে না, এই টাইপের খাবার অলওয়েজই খেতে পছন্দ করি। আর রমজান উপলক্ষে বা ইফতার উপলক্ষে ড্রিঙ্কস টাইপের খাবার আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ, তো সেটা আর হয়ে ওঠে না। বাট হ্যাঁ, যখনই আমার যা কিছু প্রয়োজন হয় তখনই সেটা কিনে ফেলি। আর 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 কেনাকাটার ব্যাপারটা এতটা অ্যাভেলেবেল হয়ে গেছে যে ঈদের জন্য আনুষ্ঠানিকভাবে কিছু কিনবো এটা আর হয়েই ওঠে না। বাস্তব জীবনটাই তো অভিনয় দিয়ে ভরা, আবার অভিনয় জীবনে যাওয়ার দরকারটা কি? এটা সত্যি কথা, চিরন্তন সত্য কথা যে যারা কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার, প্রমোটার বা ইনফ্লুয়েন্সার তারা অনেক অনেক গিফট পায়, তাদের আসলেই কিছু কিনতে হয় না। বাট আমি পার্সোনালি এরকম স্পন্সরের জিনিস খুব একটা বেশি নিতে পছন্দ করি না, কারণ যখনই যতটুকু নেই এটাকে আবার ভিডিও করে দাও, ছবি তুলে দাও, পেজ মেনশন করে দাও, একটা যে দায়বদ্ধতার জায়গা থাকে, এগুলো আমার কাছে একটু প্যারা মনে হয়। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে হ্যাঁ তুমি স্পন্সর পাইলেই না হচ্ছে নিবা। আমি পাই কি না পাই সেটা আমার বিজনেস হোয়াটসঅ্যাপটা ঘাটলে আপনারা বুঝতে পারবেন। আমার ফ্যাশন সেন্স খুবই বেসিক, ওরকম আমি এত কিছু বুঝি না। আমি নর্মালি যে হিজাব পরি, ফুল হাতা ড্রেস পরি, এরকমই থাকি। আমি এরকমই, আমার আলাদা করে যে ফ্যাশন বলতে যে কোনো কিছু মেনটেন করব এটা আসলে হয়ে ওঠে না। বাস্তব জীবনটাই তো অভিনয় দিয়ে ভরা, আবার অভিনয় জীবনে যাওয়ার দরকারটা কি? বাস্তব জীবনটাই তো অভিনয় দিয়ে ভরা, আবার অভিনয় জীবনে যাওয়ার দরকারটা কি? না, আমার যেই মানে কথা বলার স্কিল বা অ্যাক্টিং স্কিল বা আমার যেই রকম, আমি যেরকম আমার সাথে সিনেমা বা নাটক অভিনয় এগুলো মোটেও যায় না। আচ্ছা, শাকিব খানকে পছন্দ না করার কোনো রিজন আছে? শাকিব খানকে পছন্দ না করার কোনো রিজন আছে? বাংলাদেশের সুপারস্টার মুভি বানায়, আমাদেরকে এন্টারটেইনমেন্ট করে, আমাদেরকে এন্টারটেইন করে, সো ওনাকে পছন্দ না করার কি আছে?